দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি মুখ ঠুক ধুয়ে রান্নাঘরে। এসে দুধ জাল দিলাম, গরুর দুধ এসছে ভাইয়ে, দুধ জাল দিলাম আর চা বসিয়েছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে কথা স্বরই বেরাচ্ছে না গলা দিয়ে। চোখটাও কেমন ছলছল করছে, চোখ দিয়ে জল পড়ছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তা চলো, চা না খেলে ভালো লাগবে না। ভাই গেছে মুখ ধুতে। আর এদিকে দেখো, এই যে মেয়ে বিছনা বিছনা সব ঝাড়ঝুড় দিয়ে, ঘর দুয়ার ঝাড়ঝুড় দিয়ে ওর ছেলেকে নিয়ে গেছে মুখ ধোয়াতে। আর এদিকে আমি দেখো দুধ জাল দিয়ে রেখেছি, এই যে চা বসিয়েছি। এদিকে দেখো ভাইয়ের দুধ, এই যে দুধ বিস্কুট ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমার চা বসিয়েছি। তো চলো এখন চাটা খাবো, চাটা খেয়ে তারপরে কাজ করব। তো দেখো বন্ধুরা, একটা কাণ্ড হয়েছে। কাণ্ডটা কি হয়েছে বলো তো? কাণ্ডটা হয়েছে, আমি সকালবেলা এঁচড় কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে একটুখানি তেলে হালকা করে ভেজে নিয়েছিলাম। তো যথারীতি এঁচড় করবো যেরকম আর কি করি, সেরকম আলু দিয়ে দিয়েছি কড়াইতে, ফোড়ন টোড়ন দিয়ে সুন্দর করে মশলা রেডি করে নিয়েছি। যে মশলা দিয়ে এঁচড়টা করব, পেঁয়াজ রসুন দিয়ে, যে মশলাও করা হয়ে গেছিলো, পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট করেছিলাম। আলুটা কড়াইতে দিয়েও দিয়েছি, আলু ভাজাও হয়ে গেছে। তারপরে আমার কি মনে হলো যে আমি একটু এঁচড়টা মুখে দিয়ে দেখি। ও বাবা, মুখে দিতে গিয়ে দেখি ওরে বীজ তেতো, খাওয়া যাচ্ছে না। এবার আমি ভাবছি কি আমার মুখে, তারপরে এখানে আমি টেস্ট করেছি, আমার মুখে কেমন লাগছিলো জানি না, সেই জন্য টেস্ট করার জন্য আমার বাবাকে দিয়েছি। বাবা চিবিয়ে বলছে মনে হয় বীজ তেতো, তেল মশলা দিয়ে রান্না করলে একদম খেতে পারবি না, নষ্ট হবে, তেল মশলাও যাবে, সব কিছু নষ্ট হবে। এবার বলো, আমি এতটা তেল আলু টালু সব নামিয়ে রাখলাম, কি করব? তারপরে বাবা বললো দাঁড়া আমি ডিম এনে দিচ্ছি, ডিম দিয়ে মশলাটা করে নি। কেননা মশলাটাও ফেলে দেবো, এঁচোড়টা তো নয় নষ্ট হয়ে গেছে ফেলে দেবো, ঠিক আছে তেতো হয়ে গেছে, কিন্তু আলু তেলগুলো এগুলো কী করবো বলো? তাই এগুলো ডিম দিয়ে করে নেব। তোমরা একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা, কেন এরকম এঁচোড়টা তেতো হলো। এর আগের দিন তো করলাম ঠিকই ছিল, কিন্তু আজকে কেন তেতো হলো আমার কোনো জানা নেই, কেন কী কারণ আমি কিচ্ছু জানি না। তোমরা যদি জেনে থাকো যে এঁচোড় কী কারণে তেতো হয়ে গেল, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু হ্যাঁ, এটা কি কেটে রেখেছিলাম, এবার কাটার দোষে হলো না কি সেটা কিছুতেই বুঝতে পারলাম না। এই ফার্স্ট এরকম এঁচোড়টা তেতো হয়ে গেল। তো তোমরা যদি জানে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, এই যে সব কিছু সবজি কাটা হয়ে গেছিলো, ঘরটা গুছাতে হবে, ঘর মুছতে হবে, ঘর গুছাতে হবে, ঘর ঝাড় দিতে হবে, বিছনা ঝাড় দিতে হবে, সব কিছু কাজ বাকি আছে। এই চোখটা নিয়ে সকালবেলা একটা তাণ্ডব হলো, তারপরে তো মনটাও খারাপ হয়ে গেছিলো, যেহেতু ভেবেছিলাম এই চোখটা ভালো করে রান্না করে এই চোখটা দিয়েই খাবো আর কি। তো যাই হোক, বাবা তারপরে ডিম এনে দেবে, ডিম দিয়ে তরকারিটা করব। আর এদিকে আমি এখন হচ্ছে গান চালাবো, গান চালিয়ে তারপরে তোমার হচ্ছে সব কাজ করব। ফাঁকা ঘর থাকলে গান চালিয়ে কাজ করতে বেশ ভালোই লাগে। তারপরে ডিমটা তো বাবা এনে দিল, আমি ডিমটা বসিয়ে দেবো এখন। কড়াই টড়াই ধুয়ে নিয়েছি, শাক বসিয়েছিলাম বললাম না, যে তোমাদের দেখালাম যে শাক ভাজা বসেছিলাম। তো আজকে রান্না হয়েছে চিচিঙ্গে ভাজা, শাক ভাজা, লাল শাক ভাজা, চিচিঙ্গে ভাজা, আর হচ্ছে ডিম, ডিম কারিটা, ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ বাবা নিয়ে এসেছিলো, নিয়ে এসে সেদ্ধ করে তারপরে আমি এখন হচ্ছে রান্নাটা বসাবো। তো এক হাতে ডিমটা ছুলতে যাচ্ছিলাম, ক্যামেরা এক হাতে ধরেছি, এক হাতে ডিমটা ছুলছিলাম, তো ছুলতে পারছিলাম না। এই দেখো ফেটে যাচ্ছিলো, ছুলতে পারছিলাম না, তো ওই জন্য তারপরে ক্যামেরাটা অফ করে দুই হাত দিয়ে ডিম ছাড়িয়ে নিয়েছি, কারণ আসতো এক হাত দিয়ে ছাড়ানো, এবার হাত তো ধুতে হবে, ওই জন্য আর কি। তারপরে ক্যামেরাটা অফ করে নিয়েছিলাম, অফ করে নিয়ে তারপরে ডিম ছাড়িয়ে নিয়েছি। দেখো ডিম ছাড়িয়ে নিয়ে তোমার ভাজাও হয়ে গেছে, এদিকে মশলাও তোমার বসিয়ে দিয়েছি, মশলাটা এখন দিয়ে দেবো, আলু টালু বসিয়ে দিয়েছি। ছোটো গ্যাসে রান্না করছি তো ওই জন্য অল্প অল্প করে জ্বলছে, বড়ো গ্যাসটা জ্বালালেই না গন্ধ বেরোচ্ছে। তো গ্যাসটা ঠিক করতে হবে, এখনও পুরোপুরি ঠিক হয়নি, ঠিক করে তারপরে ভালো হবে। দেখো বন্ধুরা, সবজি কেটেছি, দেখো আমার ভাইয়ের অবস্থা দেখো। তুমি তো দেখো সারা ঘরে, তোমরা তো বলবে যে ঘর দুয়ার কীভাবে গুছিয়ে থাকে। দেখো সারা ঘরে বিনস গাজর ও সবজি কেটেছি, সে বিছনায় ওখানে ফেলেছে, সব জায়গায় ফেলেছে, আমার এইখানে দেখো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দেখো আমি সব কিছুর মধ্যে আলাদা আলাদা সবজি কেটেছি, ও সব কিছুর মধ্যে দিয়ে রেখেছে। দেখো দেখো উচ্ছে ভাজা কেটেছি, গোল গোল করে, উচ্ছেগুলো না পোকা হয়ে যাচ্ছে গরমে নাকি কী জানি, এই জন্য উচ্ছেটা ভেজে ফেলবো। এদিকে যে পাট শাক কেটে নিয়েছি, পাট শাকটা করবো। আর দিয়ে দেখো ওই যে আলু আর তোমাদের হচ্ছে পটল, এটা দিয়ে করব, কাঁচা লঙ্কা দিয়ে, কোনো মশলা দেবো না। এই যে তেলাপিয়া মাছ আনছে, ফলি মাছ আনছে,
এই করব রান্না। এদিকে দেখো আজকে সব ছড়ানো, এদিকে বাসন ধোয়া হয়ে গেছে, মাসি বাসন ধুয়ে রেখেছে। এদিকে ঘর দুয়ার অবস্থা দেখো, কেন বলতো ভাই ডাক্তারের কাছে চলে গেছে সকালবেলা, একদম ভাত খাচ্ছে না, একটুও ভাত খাচ্ছে না, যার জন্য ও ডাক্তারের কাছে গেছে। তা চলো আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, ও আসলে না আবার দেরি হয়ে যাবে, ভাত বসাবো। দেখো বন্ধুরা, এই যে আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে বিছনা বুছনা ঝেড়ে রেখেছি। এই যে ডাক্তার দেখিয়ে চলে আসছে, এই যে বনিয়ে এসছে, এটা বনিয়ে এসছে, ডাক্তার দেখানো হয়ে গেছে। দেখো ভাই বোন আজকে সমানের দুজনে মিলে ডাক্তার দেখাতে গেছে, এনার ঠান্ডা লেগেছে আর উনি তো খাচ্ছেন না। গিয়ে দেখি ওর চেম্বারে ঢুকেছে, আর তারপরে বাবু। ওর বোন নাম লিখিয়ে রেখেছিল দাদার, তার জন্য বনি দেখানো হয়ে গেছে, তারপর বোন ভাই দেখিয়েছে, তাই তো। চলো যে আরেকজন আসছে সিঁড়ি দিয়ে উঠে। এদিকে দেখো এই যে পলি মাছ, এই যে নুন হলুদ দিয়ে রেখেছি ভাজবো। আগে তেলাপিয়া মাছটা ভেজে নিয়েছি, ভাইয়ের খাবার বসিয়েছি, আর এদিকে সব সবজি কেটে নিয়েছি। এই দেখো চলে এসছে, ডাক্তার দেখিয়ে চলে এসছে। ফাঁকা ছিল? ও আমি 1 নম্বর ও 2 নম্বর। ও বললাম না তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি হবে, পাখা চালা পাখা চালা। তো কালকে রান্নাবান্না করার পরে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকে এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। দেখো সোনাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলো ওর বাবা মা, আর আমি এদিক দিয়ে বাবুকে নিয়ে গেছিলাম। গিয়ে দেখি সোনা চেম্বারে ঢুকেছে, তো ওদের সাথে দেখা হয়ে গেছে, ভালোই হয়েছে। আমি বললাম চল বাড়ি চল একটু। তারপরে বাড়িতে আসলো, সব দুজনকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, দুজনেরই শরীরটা খারাপ। তো বাড়িতে এসে এই যে আমার সাথে দেখো কী সুন্দর শুয়ে শুয়ে আদর খাচ্ছে, এখন বোঝে যে এটা আমার কেউ হয়, নিজেদের লোক। তো ওরা বাড়ি চলে গেছে, একটুখানি থেকেই ওরা বাড়ি চলে গেছে। যাই হোক একটুখানির জন্য আসে সোনা, এসে মনটা খারাপ করে দিয়ে চলে যায়। তো ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।